ব্রুগা হিলস মালয়েশিয়া কুয়ালালামপুরের আশেপাশে সেরা হাইকিং স্থানগুলির মধ্যে এটি হলো অন্যতম। প্রকৃতি কত সুন্দর ও কোমল হতে পারে তা আপনি এই ব্রুগা হিলস আসলে বুঝতে পারবেন। এই ব্রুগা হিলের উচ্চতা রয়েছে 400 মিটার, বাট আপনাকে প্রায় 1400 মিটার হাইকিং করে এই ব্রুগা হিলের মেন গন্তব্যে আপনাকে পৌঁছাতে হবে। আপনি যদি ভ্রমণ প্রেমী মানুষ হন তাহলে এই আঁকাবাঁকা পথে কিছুক্ষণ পর পর হাইকিং করার সময় এমন কিছু প্রকৃতির সৌন্দর্য আপনি দেখতে পাবেন যা দেখার পরে আপনার হাইকিং করা ক্লান্তি নিমিষেই মুছে যাবে। উঁচু উঁচু পাহাড়গুলি মেঘে ঘিরে এই সৌন্দর্য এই যেন অন্যরকম দৃশ্য। এই ব্রুগা হিল সারি সারি মেঘ নিয়ে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখন বাজতেছে আপনার সকাল 6টা, আর আমরা সকাল 6টায় কিন্তু রওনা দিতেছি থেকে বাসা থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিআইপি পিঠাঘর, আর এই জায়গা থেকে আমরা ভাই ব্রাদার সবাই একসাথে হয়ে তারপরে রওনা দিতেছি। সবই এখন অন্ধকার, আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু 6টার সময় কিন্তু এত পরিষ্কার হয় না, স্টিল এখনো কিন্তু রাত। সো এটা হচ্ছে গাড়ি, লেটস গো। আমি এখন আছি মেইন এন্ট্রান্সে। ওই দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওইটা হচ্ছে আপনার মেইন রোড, এবং এটার পাশ দিয়ে এন্টার করার সময় আপনাদের এই জায়গায় একটা চাইনিজ মেয়ে থাকে, অন্য সময় অন্য মানুষ থাকতে পারে। ওরা কিন্তু এই জায়গায় আপনার এন্ট্রি ফ্রি 60 টাকা করে নেয়। রিসিটের মধ্যে 5 টাকা লেখা, আমি দেখলাম যে কাইটা উনি 60 টাকা বসাইছে। মেবি হয়তো আমরা ফরেনারের জন্য হয়তো উনি একটু 2 টাকা বেশি বসাইছে আর কি। আমরা 7 জন ছিলাম, 28 টাকা রাখছে। তো এই জায়গায় কিন্তু একটা জিনিস সুবিধা আছে কি, আপনার গাড়ি টাড়ি নিয়ে আসলে একটা সেফটি ফিল করবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু পার্কিং করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকেই কিন্তু এখানে গাড়ি পার্কিং করছে। সো এই জিনিসটা খুব সেফটি ফিল করবেন, কারণ অনেক সময় আপনার গাড়ি কোথাও পার্কিং করলে সেফটি ফিল করেন। এখানে 5 টাকা নিলেও আপনার কিন্তু সেফটি ফিল করবেন, কারণ এখানে সুন্দর মতন পার্কিং করার ব্যবস্থা আছে। এখন বাজতেছে আপনার অলমোস্ট 7টা। যদিও আমরা চেষ্টা করছিলাম একটু আগে আসার জন্য, যদিও এটা পারি নাই, এবং মনটা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ হচ্ছে আপনার যখন আমরা পথে ছিলাম তখন কিন্তু বৃষ্টি হইতেছিল। তো এখানে কিন্তু আবার বৃষ্টি হইলে এন্ট্রি করতে দেয় না, এর কারণ হচ্ছে আপনার যখন হাইকিং করবেন যদি বৃষ্টি হয় খুবই ডেঞ্জার। এখানে এসে দেখলাম যে এখানে কিন্তু আবার বৃষ্টি নেই, এটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এত সকালে ঘুম থেকে উঠার পরেও যদি না যেতে পারি যেটার উদ্দেশ্যে আসি, এটা যদি না হয় খুবই কিন্তু খারাপ লাগতো। সো আমি আছি, সামনে আরো ভাই ব্রাদার আছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিভাবে আপনারা যাবেন, যদিও আপনাদেরকে এখানে দেখাই দিবে যে আপনারা কিভাবে যাবেন। দেখতে পাচ্ছেন এখন হাঁটতে হাঁটতে আমি সামনে আসছি এবং সামনে যাচ্ছি। তো এটা দিয়ে আপনারা ডাইরেক্ট সামনে চলে আসবেন, পরে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন। জায়গাগুলি কিন্তু মোটামুটি ডেঞ্জার আছে। দেখেন খুব বেশি একটা বৃষ্টি হয় নাই, আমরা আসার আগে হয়তো কিছু বৃষ্টি হয়েছিল, যেটার কারণে কিন্তু আমাদের পাটা স্লিপ করতেছে। আর জায়গাগুলো দেখেন কিরকম অদ্ভুত। এটা দিয়ে একদম সোজা এসেই একটা স্পট দেখতে পাবেন। এদিক সেদিক যাওয়ার দরকার নাই, জাস্ট আপনাকে রোডে নিয়ে আসবে। আর এখানে আসার পরে এই পাশে এসে দেখবেন বুকিত ব্রুগা, আর এদিক দিয়ে আপনারা যাবেন। ওখানে একটু ভিতরে ইন্টার হয়েছি, আর ইন্টার হওয়ার পরে এরকম সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। দেখছেন অস্থির একটা ভিউ কিন্তু আমার সামনে। যারাই হাইকিং করতে আসবেন এখানে অবশ্যই ভালো কোনো ড্রেস আপ পরে আসার দরকার নাই, কারণ জায়গাগুলো খুবই ডেঞ্জারাস এবং জামা কাপড় নষ্ট হওয়ার চান্স মনে করেন যে 90%। একটু দেখাই আমি আপনাদেরকে, দেখেন হালকা যদি বৃষ্টি হয় এরকম আশেপাশে কিন্তু অনেক গাছ থাকে, যেগুলোর কারণে কিন্তু আপনার জামা কাপড়গুলো একদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং লোকটা তো দেখতেই পাচ্ছেন কেমন OMG, যদিও আপনাকে পিলারগুলো দিয়ে দিছে যেটার মাধ্যমে আপনি নিজেকে সেভ করতে পারবেন। জাস্ট রোডগুলো দেখেন ভাই, জুতা ছাড়াই বেস্ট ছিল ভাই। কেমন কি ভিডিও আছে আপনার? আল্লাহু আকবার। জায়গা অবস্থা খুবই খারাপ। যারা আপনার আসবেন অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি কোনো পুরনো জুতা থাকে, জামা কাপড়ে তো ভালো পরে আসার প্রয়োজন নেই। হ্যাঁ, যে জামা কাপড় যেটা পরে আসবেন মনে করবেন যে এখানে ইতি জায়গাগুলো ভিজে থাকে এই কারণেই, কারণ এখানে কিন্তু আপনার ম্যাগ সবসময় থাকে। 1400 মিটার OMG ভাই, রেলি অনেক টায়ার্ড হয়ে গেছি। এখনো মনে হয় 800 মিটারের মতো রয়েছে না? ও Look at this view. What a view. Amazing একটা ভিউ। এখনো কিন্তু আমরা উপরে যাইনি, যত উপরে যাচ্ছি ততই কিন্তু সুন্দর ভিউ পাচ্ছি। একা কি হাইকিং করা যায়?
গাইস এখন আমরা আছি প্রথম স্টেপের মধ্যে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রথম স্টেপ এবং ওইটাকে মেবি সেকেন্ড স্টেপ বলে, এবং তৃতীয় স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেটা মেন আকর্ষণ জায়গা, সেটা এখন আমরা ওইটাতে যাইতেছি। যদিও এই সেকেন্ড স্টেপটাতে এত ভালো কিছু দেখার মতো নাই, অবশ্যই সব জায়গায় একই ভিউ দেখতে পাবেন, কারণ চারিদিকে হচ্ছে আপনার খোলা জায়গা এবং আপনারা দেখতে পাবেন এখানে ম্যাগ যেরকমটা দেখতে পাচ্ছেন। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমি ড্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে মেন আকর্ষণ জায়গাটা, ওটার মধ্যে আমরা যাচ্ছি, আর ওই জায়গা থেকে কেমন ভিউ আসে ওইটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। খুবই নাইস ভিউ, এবং এটার উপর থেকে কেমন ভিউ আসে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা যাচ্ছি উপরে, তো চলেন। আমি সবসময় বলতেছি, এখন আবার বলি, জায়গাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সবসময় ম্যাগ থাকার কারণে কিন্তু জায়গাগুলো ভিজা, যেটার কারণে আপনার স্লিপ খেতে পারেন। ভালো একটা জুতা অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো পরে আসার জন্য, না হলে কিন্তু যে কোনো টাইমে আপনারা স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুরোটা রাস্তা জুড়েই কিন্তু এরকম। চলেন যাই, যত সামনে আগাচ্ছি তত এই ভিউ দেখার আগ্রহ জাগছে আমার ফ্রেন্ড সার্কেল। সামনে ওরা চলে গেছে, আর উপরে গিয়ে আমি ড্রোন ফ্লাই করবো আর কি। এখানে ড্রোন ফ্লাই করি নাই, কারণ আমার ফ্রেন্ড বলতেছে উপরে থেকে নাকি আরো বেশি সুন্দর ভিউ আসে, যেটা মেন আকর্ষণ পয়েন্ট। তো আমরা এখন ওইটাতেই যাচ্ছি। টায়ার্ড ভাই, এটা আসলে কি বলবো, অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ আমরা প্রায় 1400 থেকে 1500 মিটার হাইকিং করে উপরে আসছি। কিছু কিছু জায়গাগুলো এত ডেঞ্জার ছিল যে জায়গায় আপনি হয়তো 2000 মিটার হাঁটলেও হয়তো আপনি এতটা ক্লান্ত হইতেন না। জায়গাগুলো দেখেন খুবই ভয়ঙ্কর আর কি। আমি জানি না আগামীকাল আমি জবে যেতে পারবো কিনা, হয়তো হাত পা ব্যথা হয়ে যাবে আর কি। সো দেখা হচ্ছে ডাইরেক্ট আপনাদের সাথে উপরে। অলমোস্ট আমরা কিন্তু চলে আসছি ভাই। পিছনে কি হয়েছে না হয়েছে ওগুলো আমি নাই বললাম, কারণ সবকিছু ক্যামেরাতে ক্যাপচার করতে পারি নাই। এত ভয়ঙ্কর রোড ছিল, মানে কি বলবো, ভাষা আসলে বলে প্রকাশ করতে পারবো না, খুবই ডেঞ্জার ছিল। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। তো গাইস, ব্লগটা আমাদের এই পর্যন্ত ছিল। আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা। আমি আপনাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করবো এই জায়গায় আসার জন্য, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা, ঠিক আছে। তবে সকাল সকাল আসবেন, তাহলে ভালো একটা ভিউ পাবেন, এবং আমরা যে এখন বর্তমান যে রোদের শিকারটা হচ্ছে এটা আপনারা হবেন না, কারণ আপনার সবচেয়ে সুন্দর ভিউ আপনারা সকালে পাবেন, যখন আপনার এদিক দিয়ে সূর্য উদয় হয়। একসাথে আপনারা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। আর এই জায়গাটা আপনার পাহাড় এবং মেঘে ঘেরা, এবং দেখেন কত উঁচু উঁচু পাহাড়, এবং হাইকিং করতে পারবেন। এটা স্পেশালি মেঘের জন্য আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো আপনারা যারা আসতে চান সবাই চলে আসতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।